বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى فصل في قراءة صلاة الفجر। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত প্রত্যেক মুসলিমের ওপর ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবেই যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা তাকে সালাত আদায় করতে দেখেছেন এবং যেইভাবে দেখেছেন সেইভাবে তারা নকল করেছেন, যা হাদিসের কিতাবাদিতে বিস্তারিত মওজুদ রয়েছে। আমাদের করণীয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ব অথবা হাদিস সম্বলিত যেসব কিতাব লেখা হয়েছে সালাতের ওপর সেসব কিতাব আমরা পড়াশোনা করব বা সেসব আলোচনা শুনবো। তারপরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকে সালাত আদায় করার চেষ্টা করব। আমাদের দর্শের বিষয়বস্তু এই সালাত সম্পর্কে সংক্ষিপ্ত জাদুল মাদে। আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে ফজরের নামাজে বিশেষ করে কিরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ছিল, সূরা ফাতিহার পরে কি ধরনের সূরা বা কি পরিমাণ আয়াত পাঠ করতেন, আর তারপরে অন্যান্য নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত বা তিলাওয়াত কেমন ছিল। প্রথম দেখা যাক ফজরের সালাতকে, কারণ ফজরের সালাতেই লম্বা তিলাওয়াত করা সুন্নাত। এই জন্য লেখক রহমতুল্লাহ আলাইহি প্রথম ফজরের সালাতের কিরাতের কথা উল্লেখ করেছেন আর বলছেন ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফি কিরাতে সালাতিল ফজর, ফজরের সালাতের কিরাত সম্পর্কে। কিরাত মানে হচ্ছে পাঠ করা, কারা ইকরাও মানে পাঠ করা, কিরাত মানে পাঠ করা। বলছেন ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা ফিল ফজরে বিনাহওয়ি 60 আয়াতান ইলা 100। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে আনুমানিক 60 থেকে 100টি আয়াত তিলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি 60 থেকে নিয়ে 100 পর্যন্ত তিলাওয়াত করতেন। কমপক্ষে 60 আর বেশি 100, এইরকম, বা 2 রাকাত মিলে 100 হয়ে যেত। তো যাই হোক, খুব সংক্ষেপ হইলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টি আয়াত তিলাওয়াত করতেন, আর কখনো কখনো 100 পর্যন্ত পৌঁছিত। এটি হাদিসেরই কথা। এর দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের তিলাওয়াত লম্বা হইত, দীর্ঘ হইত। তারপরে বিভিন্ন সময়ে রাসূলুল্লাহ যে সূরাগুলি পাঠ করতেন সেই সূরাগুলি নাম জানলে একটা অনুমান করা যাবে যে কত লম্বা তিলাওয়াত হইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য কয়েকটি সূরার কথা উল্লেখ করেছেন। তবে কখনো কখনো খুব কম সময় ছোট সূরাও পড়তেন, সব সময় যে বড় সূরা পড়তেন এমন না। অধিকাংশ সময় বড় বড় সূরা লম্বা সময় ধরে তেলাওয়াত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কখনো কখনো মাঝে মধ্যে খুব কম হলেও ছোট ছোট সূরাও তেলাওয়াত করেছেন। এইরকম বেশ কিছু রিওয়ায়াত বর্ণনা রয়েছে, সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে। বলছেন লেখক ওয়াসাল্লাহা বিসূরাতি কাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করেছেন সূরা কাফ দিয়ে। সূরা কাফ
ছোট সূরা নয়, হ্যাঁ খুব বড় সূরা না হইলে ছোট সূরা নয়, মধ্যম সূরা, তাই না? কতটি আয়াত রয়েছে? ওয়াসাল্লাহ বিসূরাতির রুম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রুম দিয়ে তেলাওয়াত করেছেন। সূরা রুম সূরা কাফের চাইতে বড়। ওয়াসাল্লাহ বিইযা শামসু কুওয়িরাত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুজে আম্মা পারার একটি সূরা ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত, এই সূরা এক রুকু 1.5 সাফা পৃষ্ঠা, এটাও তেলাওয়াত করেছেন। ওয়াসাল্লাহ বিইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আর কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুলজিলা তেলাওয়াত করেছেন ফির রাকাতাইনি কিলতাইহিমা। ইযা যুলজিলা একদিন রাসূলুল্লাহ তেলাওয়াত করেছেন 2 রাকাতে, মানে প্রথম রাকাতেও ইযা যুলজিলা আর দ্বিতীয় রাকাতেও ইযা যুলজিলা। এই দিয়ে কি জানতে পারলেন? প্রথম জানতে পারলেন যে রাসূলুল্লাহ কখনো কখনো ছোট সূরাও পড়েছেন ফজরের নামাজে সূরা ফাতিহার সাথে। এটা যেমন জানতে পারলেন, তেমনি আর একটি বিষয় জানতে পারলেন, যেটা আমাদের দেশের লোকের আপত্তিকর মনে করে। আর কোন ইমাম যদি সূরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাতে আগের সূরাই শুরু করে দেয়, প্রথম রাকাতে উদাহরণস্বরূপ মনে করেন যে তেলাওয়াত করেছে আল কারিয়া তেলাওয়াত করেছে, বা সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন আল কারিয়া, তাহলে সুবহানাল্লাহ করা শুরু করবে। হ্যাঁ, সুবহানাল্লাহ যদি তাও সুন্নাতের অনুসারে হয়, জানে যে তাসবিহ করতে হয় পুরুষদের, সুবহানাল্লাহ বলবে। আর যদি এতে থেকেও অজ্ঞ হয়, তাহলে আল্লাহ আকবরের বিদাত শুরু করবে, আল্লাহ আকবর বলা শুরু করবে। তো এর দ্বারা অন্তত আমরা কি জানতে পারলাম যে কোন ইমাম সাহেব যদি আমাদের সামনে প্রথম রাকাতে যে সূরাটি পড়লো সূরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাতে ওই সূরাই যদি পড়ে, তো কখনোই ধারণা করবেন না যে এর পুঁজি নাই মনে হয়, সেই জন্য ঘুরে ফিরে ওই সূরাই পড়ছে, এটাও মনে করবেন না। আর এটাও মনে করবেন যে সুন্নাতের খেলাফ কাজ করে দিল, নামাজ হবে কি হবে না। এই জেহালত, অজ্ঞতা যেন না থাকে। ইলম শিখার এই ফায়দা যে আমার সামনে যদি এইভাবে 2 রাকাতেই একটি সূরা পড়ে দেয় সূরা ফাতিহার পরে, তো কোনো দোষের কথা নাই। বরং সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদিও কখনো জীবনে একবারই হয়তো পড়েছেন বা 2 বার পড়েছেন, হ্যাঁ একবারের কথা উল্লেখ করা হয়েছে এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ছোট্ট সূরা, একেতে ছোট্ট সূরা। 2 নম্বর ফির রাকাতাইনি কিলতাইহিমা, 2 রাকাতেই পড়েছেন। ওয়াসাল্লাহা বিল মুআউযিজাতাইন, আর রাসূলুল্লাহ ফজরের নামাজ এমন কি এত ছোট সূরা দিয়ে পড়েছেন যে মুআউযিজাতাইন দিয়ে। মুআউযিজাতাইন মানে কি? সূরা ফালাক আর সূরা নাস, প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস, এই দিয়ে পড়েছেন। তো এমন ছোট সূরা দিয়েও কেউ যদি পড়িয়ে দেয়, তাহলে আপনার যেন পালপিটেশন না শুরু হয়ে যায় যে নামাজ আজকে ভালো হইল না মনে হয়। ঠিক আছে, কিন্তু যদি এমন হয় যে প্রায় সপ্তাহে 2 দিন 3 দিন চলছে এইরকম সূরা ফালাক নাস আর কুরাইশ আর ফিল, তাহলে অবশ্যই ঠিক না, অবশ্যই ঠিক না। কিন্তু কখনো বছরে একবার হয়তো পড়ে দিল সূরা ফালাক নাস ফজরে, কোনো দোষের কথা নাই। হতে পারে তার শরীর অসুস্থ আছে, হতে পারে যে জীবনে একবার এই সুন্নাত আমল করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার করেছেন, আমি একবার করি, সেটাও হইতে পারে। এই হাদিসগুলি জানা থাকলে ফায়দা, বিশেষ করে সফরে যারা আপনার পিছনে নামাজ পড়ছে তারাও তাড়াতাড়ি করছে, আর আপনারও তাড়াহুড়া থাকতে পারে। ওমরা সফরগুলি করছেন না, হজের সফর করছেন, হ্যাঁ পেট্রোল পাম্পে থেমেছেন, ওর মধ্যে খাবার খেতে হবে, ওর মধ্যে হয়তো চা পানি নিতে হবে, তারপরে বাস ছুটে যেতে পারে, হ্যাঁ উজুর ভিড় ভাড় আছে, ওখান থেকে আসতে আসতে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজটা পড়তে হবে, লম্বা সূরা যদি ধরিয়ে দেয়। অনেকে কিন্তু এই মূর্খামি কাজ করে, পেয়েছে ইমামতি করতে লম্বা সূরা ধরিয়ে দিয়েছে, অথচ পেট্রোল পাম্পের মসজিদ, না বড় অজ্ঞতা এটা। ওই ক্ষেত্রে এই সুন্নাতগুলোর আমল করেন, সূরা ইযা যুলজিলা, সূরা ফালাক, নাস, ফিল, কুরাইশ, ফজরের নামাজে কোনো অসুবিধা নেই। তাহলে এই বিষয়গুলি জানা থাকলে এই অবস্থায় বা এইরকম অবস্থা হইতে পারে, যে কোনো অবস্থায় যখন তাড়া রয়েছে, তখন আপনি ছোট সূরাগুলি পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআউযিজাতাইন দিয়ে সূরা ফালাক এবং নাস দিয়ে পড়েছেন। সূরা ফালাক নাসকে মুআউযিজাতাইন কেন বলে? আউয়াজা, আইন ওয়াও জাল, আউয়াজা ইউআউযু মানে হচ্ছে আশ্রয়ে রাখা, আশ্রয়ে রাখা। তাউইজ থেকে হচ্ছে তাউইজ, তাউইজ মানে কাউকে আশ্রয়ে রাখা। এখন এই তাউইজ শব্দটি তো ভালো ছিল, ওইটাকে আমার ওয়াওকে তো আমরা বা পড়ি, ওয়াজের থাকলে ওয়াজের বে পড়িয়েছে আমাদেরকে ছোটতে, কায়দা আমপারা যখন পড়েছি ওয়াজের কি পড়িয়েছে, ওয়াজের বে। ওয়াজের বে হয়,
ওয়াজের ওয়ে হয়, কিন্তু ওয়ে যেহেতু উচ্চারণ করতে ছাত্রেরও কষ্ট, ওস্তাদেরই কষ্ট হলে ছাত্র তো কষ্ট হবে। ছোট থেকে শিখাতো তো ঠিকই শিখতো। আমাদের বাচ্চারা দেখেন এখানে ঠিক শিখছে, ওয়াজের ওয়ে কখনো বলবে না, হাসবে। কিন্তু আমাদের দেশে ওয়াজের ওয়ে শিখিয়েছে। তো তাওয়িজটা কি হয়ে গেল তখন? তাবিজ হয়ে গেল, তাবিজ হয়ে গেল, তাবিজ হয়ে গেল। আর ওই যে টানটা আইনের আছে ওটাও বাদ গেল, ওটাও অফ করে দিল। এক তো ওয়াওকে ওয়েকে বে করলো, আর আইনের টানকে অফ করে দিল, হ্যাঁ, দিয়ে কি করে দিল? তাবিজ বানিয়ে দিল। আর তাবিজ মানে আশ্রয়ে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ বানিয়ে বেঁধে লটকে আশ্রয়ে রাখেননি, বরং পড়ে সূরা ফালাক নাস পড়েন, সূরা ইখলাস পড়েন, দম করেন, ইত্যাদি। এইভাবে আল্লাহ পাকের আশ্রয়ে নিজেকে অথবা অন্যকে রেখেছেন, হাসান হোসেনকে। এখন এই বাঁধা তাবিজের ওপর এই শব্দের প্রয়োগ শুরু হয়ে গেল, আর এই তাবিজ ধর্ম হয়ে গেল। তাবিজ ধর্ম না, তাবিজ হচ্ছে শিরক। তাবিজ দ্বীন নয়, তাবিজ তৌহিদ নয়, তাবিজ সুন্নত নয়, তাবিজ হচ্ছে শিরক ও বিদআত। সূরা ফালাক নাসে যেহেতু আল্লাহর আশ্রয় গ্রহণ করা হয়েছে, নিজেকে আশ্রয়ে রাখছেন অথবা অন্যকে আল্লাহর আশ্রয়ে রাখার জন্য আপনি সূরা ফালাক নাস পড়ছেন। এই জন্য এই দুইটি সূরাকে কি বলা হয়? মুআউযিযাতাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করেছিল লাবিদ ইবনুল আসাম ইহুদি, তখন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসার জন্য এই সূরা ফালাক নাস নাযিল করেছিলেন। এই সূরা ফালাক নাস আপনাকে দুনিয়ার সমস্ত রকমের অনিষ্ট থেকে সুরক্ষা দান করবে আল্লাহ পাকের রহমতে। এই জন্য এই দুটি সূরাকে মুআউযিযাতাইন, আশ্রয় দানকারী দুটি সূরা। মুআউযিযা এক বচন আর মুআউযিযাতাইন দ্বিবচন। ওয়াকানা ফিস সাফারি ওয়াসাল্লাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় সফরে ছিলেন আর ফজরের সালাত আদায় করলেন। ফাস্তাফতাহা সূরাতুল মুমিনুন, আর শুরু করলেন সূরা মুমিনুন। সূরা মুমিনুন 18তম পারার প্রথম সূরা। হ্যাঁ, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, এই দিয়ে শুরু হয়েছে। লম্বা সূরা, এই সূরা লম্বা সূরা। এই সূরা পাঠ করতে গিয়ে হাত্তা ইযা বালাগা যিকরু মূসা ওয়া হারুন, তেলাওয়াত করতে করতে ওই আয়াতে পৌঁছিলেন যে আয়াতে মূসা হারুন আলাইহিমা সালামের আলোচনা রয়েছে। ফির রাকাতিল উলার, প্রথম রাকাতে আছেন। এই আয়াতটি 45 নম্বর আয়াত কোরআনে কারীমে। মূসা হারুন আলাইহিমা সালামের আলোচনা যে আয়াতে এসছে সূরা মুমিনুন, আয়াত নম্বর হচ্ছে 45। তাহলে প্রথম রাকাতে 45 আয়াত পড়া হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় রাকাত মিলিয়ে 100 যাবে না? যাবে না। আরো পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইচ্ছা ছিল, কিন্তু হলোটা কি? বলছেন যে প্রথম রাকাতে যখন এই মূসা আর হারুন আলাইহিস সালামের আলোচনা সম্বলিত আয়াতে পৌঁছিলেন, আখাযাতহু সুলাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাশি শুরু হয়ে গেল। হ্যাঁ, সুলাতুন মানে হচ্ছে কাশি। এই জন্য এই কাশি বা কফ, এই অসুখকে আরবিতে বলা হয় সোয়াল। এখনো যদি হাসপাতালে যান আর আরবিতে কথা বলেন কোন আরবি ডাক্তারের কাছে, তো কি বলবেন ওকে? সোয়াল একটি ভাষা, এটা হচ্ছে প্রাচীন ভাষা, পুরাতন আরবি। সোয়াল, সোয়াল থেকে এটা হচ্ছে সোলাতুন মুআন্নাস শব্দ। আর একটা ব্যবহার করছে আজকাল নতুন আরবি কোহা, কফকে কোহা বলছে। তো সোয়াল, এই সোয়াল থেকে হেকিমি যে ডাক্তারি রয়েছে, মেডিকেল রয়েছে, হেকিমিতে এক ওষুধ রয়েছে, ওষুধের নাম আমরা ছোটকালে ছাত্র জীবনে ব্যবহার করতাম, এটা কফ কাশির জন্য। ওষুধের নাম হচ্ছে সোয়ালিন, ওষুধের নাম হচ্ছে সোয়ালিন ট্যাবলেট, হেকিমি দাওয়াখানে পাওয়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাশি ধরে ফেললো, মানে কাশি শুরু হয়ে গেল। তাহলে এর দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কফ কাশি হইতো। হ্যাঁ হ্যাঁ, হইতো না? হইতো না? কফ কাশি হইতো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হইতেন না? হইতেন না? হইতেন। অসুস্থ হওয়া হচ্ছে দুর্বলতা। আল্লাহ পাক রোগ, বালা মুসিবত, অসুস্থতা, ব্যাধি থেকে মুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অসুখ বিসুখ হইতো, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন। ফেরেশতাকে যারা নূরের তৈরি অসুখ হয়, কখনো শুনেছেন জিবরাইল কোন সময় অসুস্থ ছিলেন? মিকাইল, ইসরাফিল, হ্যাঁ, মালাকুল মউত অসুস্থ, ওই জন্য তার ডিউটি করতে পারেনি, জান কবুজ করতে হইতো একদিনে, এত লোকের আজকে করতে পারেনি বেচারা। শুনেছেন কখনো? কখনো শুনেননি, তাই না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হইতেন,
অসুস্থ হয়ে বসে নামাজ পড়েছেন। আসবে আমাদের বুলুগুল মারাম শুক্রবারে ধরছে, সামনে একটা হাদিস আছে। নবী করিম অসুস্থ অবস্থায় বসে নামাজ পড়িয়েছেন, বসে নামাজ পড়িয়েছেন। তাহলে অসুস্থ হওয়া মানুষের বৈশিষ্ট্য, আর মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। সুতরাং রাসূলুল্লাহ কিসের তৈরি? মাটির তৈরি, নূরের তৈরি না। নূরের তৈরি হলে অসুখ বিসুখ হইতো না। যখন কাশি ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাকা, তখন রুকুতে চলে গেলেন। তখন কি করলেন? রুকুতে চলে গেলেন। এতে থেকেও আরেকটা মাসলা জানতে পারলেন, সেটা হচ্ছে যে আপনার ইচ্ছা ছিল যে আমি আরো কিছুটা পড়ব, কিন্তু যে কোনো কারণে হোক আর পড়তে পারলাম না। ইচ্ছা ছিল যে আমি সূরা ধরেছি, ধরেন সূরা আদ-দুহা ধরেছি বা জুলজিলা ধরেছি, আমি শেষ করব, কিন্তু শেষ করতে পারলাম না। যে কোনো কারণে, কফ কাশির কারণেই হোক, হ্যাঁ, অথবা কোন আর কিছু হইতে পারে পেট খারাপ, তাড়াতাড়ি সারতে হবে নামাজ, এটাও হইতে পারে, ভুলে যাওয়া হইতে পারে। আজকাল খুব হয়, তেলাওয়াত করছে, আমার সময় তেলাওয়াত করতে করতে ভুলে গেল, পিছন থেকে লোকমা দিলে আরো হড়বড়িয়ে গেল। পিছন থেকে লোকমা দিলে অনেক সময় আরো ক্ষতি হয়। হ্যাঁ, এই জন্য ছেড়ে দিতে হয়, যাক এক একটা কলমা ছাড়ছে বা এক একটা আয়াত ছুটলো। কারণ অধিকাংশ ইমাম সাহেব, বিশেষ করে নতুন অবস্থায় যদি থাকে আর ওকে যদি তালকিন করেন, পেছন দিক থেকে সংশোধন করার চেষ্টা করেন, তাহলে কোথা থেকে কোথায় চলে যাবে, ওর প্রাণ উড়ে যাবে যে কি হইল আমার। জি হ্যাঁ, যার ফলে আরো বেশি ভুল হয়ে যাবে। তো না, আর ধরতে পারছে না, বুঝতে পারছে যে আর আগেই তো পারছি না, আর কেউ হয়তো পিছন থেকে আমাকে সাহায্য করতে পারছে না, অথবা সে নিজের ব্যালেন্সটা ঠিক রাখতে পারলো না, রুকুতে চলে যান, আল্লাহু আকবার, চলে যাক রুকুতে, কোনো দোষ না, নামাজে কোনো ত্রুটি করলো না। কিন্তু সাধারণ মূর্খ মানুষ, আরে একটা আয়াত পড়তে ধরেছিল, পড়তে পারলো না, আল্লাহু আকবার, রুকুতে চলে গেল, নামাজই ভালো হয়নি, আজকে নামাজ খারাপ হয়ে গেছে। কোনো নামাজ খারাপ হয়নি, নামাজ কোনো খারাপ হয়নি। তিনটা আয়াত অথবা তিন আয়াতের সমান একটা আয়াতই যদি লম্বা আয়াত পড়ে নিয়েছে, যথেষ্ট হয়ে গেছে, নামাজ হয়ে যাবে। তারপরে এটা সুন্নাত, সূরা ফাতিহার পরে অতিরিক্ত সূরা মেলানো, আয়াত মেলানো কি সুন্নাত। সুন্নাত ছেড়ে দিলেও নামাজ হয়ে যাবে, শুধু সুন্নাতের ঘাটতি হইল, সওয়াবের ঘাটতি হইল। পড়ে ফেলেছে, যথেষ্ট, 2-3 লাইন পড়ে নিয়েছে, সূরা আসরের সমান, সূরা ইখলাসের সমান, যথেষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেলেন, অথচ ইচ্ছা ছিল যে আরো পড়বো, কাশি না আসলে আরো পড়তাম। তাহলে বোঝা গেল যে এরকম যদি যে কোনো কারণে কেউ ইচ্ছা ছিল যে সূরাটা কমপ্লিট করব অথবা আরো কিছু আয়াত পড়বো, পড়তে পারলো না, কোনো দোষের কথা নাই। ওয়াকানা ইউসাল্লিহা ইয়াউমাল জুমআতি বিআলিফ লাম মিম আস-সাজদা ওয়া হাল আতা আলাল ইনসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ফজরের সালাত আদায় করতেন কোন সূরা দিয়ে? সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে আলিফ লাম মিম সাজদা। আলিফ লাম মিম সাজদা কেন বললেন? এই সূরার নাম কি আলিফ লাম মিম সাজদা? এই নামে তো কোনো সূরা নেই। সূরা আছে হামিম সাজদার নাম, এটা অন্য সূরা। হ্যাঁ, এই সূরার নাম কি তাহলে? সূরাতুস সাজদা। তো এখানে কেন বলা হইলো সংক্ষিপ্ত জাদুল মাদে অথবা জাদুল মাদে এই নাম এসছে? হাদিসও এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়, আজকালকার প্রচলিত তরিকাতে অনেক সময় সূরার নাম বলা হইতো না, বলা হইতো না। সূরাতুল বাকারা সরাসরি বলা, কখনো বলা হইতো, কখনো বলা সূরাতাল্লাতী তুযকারু ফিহাল বাকারা, ওই সূরা পাঠ করলেন যে সূরায় বাকারা গাভীর আলোচনা আছে, এভাবে বলতেন। দেখেন সূরা জিলজাল অথবা জুলজিলাত বলা হচ্ছে আজকাল, কিন্তু এখানে কি বলা হলো? সূরায়ে ইজা জুলজিলাত, আর একটু আগে যেটা ইজা জুলজিলাতিল আরদ, হ্যাঁ, এইরকম সূরা ফালাক নাস না বলে মুআউযযাতাইন বলা হলো। হ্যাঁ, তারপরে সূরায়ে ইজা শামসু কুবিরাতের নাম কি আজকাল? তাকবীর। হ্যাঁ, তাকবীর। এখানে লেখা আছে ইজা শামসু কুবিরাত, কোনো দোষের কথা নাই। জি, বুঝতে পারলে হলো যে কোন সূরাটা বলতে চাইছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে জুমার দিনে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়তেন? সূরা সাজদা পড়তেন। তো ওর সাথে আলিফ লাম মিম কেন লাগানো হইলো এখানে? এই জন্য লাগানো হয়েছে যে এই সূরার প্রথম শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে। আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই সূরার নাম সাজদা কেন? এই জন্য যে এই সূরার ভিতরে সিজদা আছে, এই সূরার ভিতরে এক জায়গায় সিজদা আছে, সিজদায়ে তিলাওয়াত। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়তেন? সূরা দাহর। কিন্তু এখানে সূরা দাহর না বলে সূরা দাহর অপর নাম হচ্ছে সূরাতুল ইনসান, জানেন?
সূরা দাহর অপর নাম হচ্ছে সূরাতুল ইনসান। আরবি যেগুলি কপি কোরআনে কারিমে ওতে সূরা ইনসান লেখা আছে, কিন্তু যেটা পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশের ছাপা কোরআন তাতে সূরা দাহর লেখা আছে। কারণ এই সূরার দুটোই নাম, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, প্রথম আয়াতে ইনসান শব্দটি এসছে আর দাহর শব্দ এসছে। এই জন্য এই সূরার নাম কেউ কেউ ইনসান বলেছে, এই সূরার নাম কেউ কেউ সূরা দাহর বলেছে, দুটোই ঠিক আছে। এখানে কি বলা হলো, এখানে সূরা দাহরও বললো না, সূরা ইনসান বললো না, কি বললো, হাল আতা আলাল ইনসান। এই সূরাটি পড়েছিলেন, মানে আয়াতের প্রথম অংশটা বেশ কিছুটা বলে দিলেন। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতে পড়েছেন। এটা হচ্ছে সুন্নাত, এটা শুক্রবারে ফজর নামাজে তেলাওয়াত করা এই দুটি সূরা সুন্নাত, ওয়াজিব নয়। কেউ যদি না পড়ে তো ঘাটতি করলো না, তবে একেবারে ছেড়ে দেবে না, একেবারে ছেড়ে দেবেন। আজকাল অধিকাংশ মসজিদে একেবারে ছেড়ে দেওয়া হয়েছে, এটা বড়ই দুঃখের বিষয়। একমাত্র হারমান শরীফে আমি ফজর নামাজ পড়ে এসে তেলাওয়াত শুনি, প্রথম চালু করে দিই, আপনাদের অবগতির জন্য বলছি। অনেকের মোবাইলে হয়তো আছে, রেডিও আছে, হ্যাঁ খুব সহজ, মোবাইলে রেডিও চালানো সহজ, অথবা গাড়িতে বসে যাচ্ছেন ইজাতুল কোরআন চালু করলেই হলো। তো আপনি চালু করে দেন, দেখবেন যে প্রথম মক্কার তেলাওয়াত শুরু হচ্ছে, মানে একামত আগে মক্কায় হয়, 4-5 মিনিটের ব্যবধানে শুরু হয়। মক্কার তেলাওয়াত দেখলাম যে শেষ হতে যাচ্ছে, বা বিশেষ করে প্রথম রাকাত শেষ হচ্ছে, তখন দ্বিতীয় রাকাত হয়তো মক্কায় শুরু হচ্ছে, তখন মদিনার একামত হইল। তো মক্কাটা শোনার পরে যদি টাইম পেলাম, মদিনা চালু করে দিলাম, একটু তেলাওয়াত শুনলাম। তো তেলাওয়াত যদি অর্থ বুঝে আপনি শোনেন, বিশেষ করে আর ভালো কারি সাহেবদের, তো ইমান তাজা হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। আল্লাহ বলছেন যে মুমিনের লক্ষণ হচ্ছে যে কোরআন তেলাওয়াত হইলে তাদের ঈমান বাড়ে। তো আপনি অর্থ বুঝলে না ঈমান বাড়বে, হ্যাঁ, শুধু কণ্ঠ শুনে তো আর ঈমান বাড়বে না, তো অর্থ বোঝার চেষ্টা করবেন। এবং কোরআনের এমনি একটা তাসির আছে, ওর ভালো প্রভাব আছে মানুষের হৃদয়ের উপর, মানুষের নফসের উপর, মানুষের শরীরের উপর, মানুষের ঘর বাড়িতে বরকত আছে, শুনবেন। তো কি বলছিলাম, যে এই সুন্নতটা আজকাল প্রায় উঠেই গেছে, আর কোথাও যদি পালন করে তো কাটা ছেঁড়া করে পালন করে, সহিহ সুন্নত পালন করে না। কাটা ছেঁড়া কেমন? কাটা ছেঁড়া হচ্ছে যে সূরা সাজদাটাকে নিল, আর এটাকে অর্ধেকটা প্রথম রাকাতে পড়লো, আর বাকি অর্ধেকটা দ্বিতীয় রাকাতে পড়লো, সূরা দাহর পড়লোই না। মাঝে মধ্যে এরকম কিছু মসজিদে দেখা যায়। আবার কখনো দেখা যায় সূরা দাহর ধরে নিল, দিয়ে প্রথম রাকাতে সূরা দাহরের এক রুকু পড়লো, আর দ্বিতীয় রাকাতে আর এক রুকু পড়লো, এইভাবে করে। এটা সুন্নত নয়, এটা কখনো সুন্নত না। এটা পড়া আর অন্য সূরা পড়া সমান, এটাকে কখনো সুন্নত মনে করবেন না। সুন্নতের উপর যদি আমল করতে হয়, তাহলে মুসল্লিদেরকে মাঝে মাঝে দর্শ দিয়ে জানিয়ে দিতে হবে, এই মাসলা যাতে জানা থাকে। আপনার পিছনে যারা নামাজ পড়েছে, দেখো শুক্রবারে একটু তেলাওয়াত লম্বা, এটা আজকালকার জামানের লম্বা মনে করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ও তো দুটো মিলিয়ে 100 আয়াত হয় না, হ্যাঁ, দুটো সূরা মিলিয়ে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত এমন বেশি না, অভ্যস্ত হলেই হলো, দর্শ দিয়ে মাঝে মাঝে বুঝিয়ে দেন, আর এই সুন্নাতের আমল করেন। প্রথম রাকাতে পুরো সূরা সাজদা, আর দ্বিতীয় রাকাতে পুরো সূরা দাহর পড়েন। আর এটা কন্টিনিউ করবেন না, কারণ যেহেতু সুন্নাত, এর জন্য সব সময় পড়বেন না। সব সময় পড়লে সাধারণ মুসল্লিরা মনে করবে যে এটা ওয়াজিব, হয়তো জরুরি এটা। আর কোন ইমাম যদি কখনো না পড়ে, জুমার দিনে 1-2 সপ্তাহ না পড়ে, তো ভাববে যে এর মধ্যে ঘাটতি আছে, পড়ে না, সুন্নতের খেলাফ কাজ করছে, হ্যাঁ, মানে ওকে যেন গুনাহগার বানিয়ে ফেলবে। এই জন্য মাঝে মধ্যে ছাড়েন, যাতে করে আসল রূপটা মানুষের কাছে ফুটে ওঠে। জুমার দিনে সূরা সাজদা এবং সূরা দাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পড়তেন ফজর নামাজে, এর হিকমত, রহস্য সম্পর্কে বলছেন লেখক, লিমাশতামালাতা আলাইহি মিন যিকরিল মাবদাই ওয়াল মাআদি ওয়া খালকি আদম আলাইহিস সালাম ওয়া দুখুলিল জান্নাত ওয়ান নার ওয়া যিকরি মা কানা ওয়া মা ইয়াকুনু ফি ইয়াউমিল জুমআহ। এই জন্য সূরা সাজদা আর দাহর পড়তেন, যে এই সূরা সাজদা আর দাহরে কিসের আলোচনা আছে? মিন যিকরিল মাবদা, সৃষ্টির সূচনার আলোচনা আছে। মাবদা মানে সূচনা, কোন সৃষ্টির শুরু, কেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, হ্যাঁ, সৃষ্টির সূচনা, আসমান জমিন, হ্যাঁ, 6 দিনে, আর তারপরে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আর তারপর আদম আলাইহিস সালামের সৃষ্টি ইত্যাদি। ওয়াল মাআদ, এবং প্রত্যাবর্তন স্থল, আখিরাত, পরকাল, কোথায় যাবে মানুষ, আসলো কোথা থেকে, হ্যাঁ,
আর যাবে কোথায়, যাচ্ছে কোথায়। আদম আলাইহিস সালাম সৃষ্টির কথা রয়েছে, জান্নাতের কথা রয়েছে, জাহান্নামের কথা রয়েছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, এইভাবে তারপরে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন, কি যে তাদের জন্য নয়ন শীতলকারী আল্লাহ পাক রব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন জান্নাতের নিয়ামত, কোনো মানুষ জানে না, কোনো মানুষ জানে না। জান্নাতের কথা রয়েছে, জাহান্নামের কথা রয়েছে, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, জাহান্নামের কথাও রয়েছে। আর ওয়াযিকরু মা কানা ওয়া ইয়াকুনু ফি ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যা হবে তার কথা রয়েছে। জুমার দিনে কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তা জুমার দিনে হবে। তো জুমার দিনে যা হবে তার কথা, অর্থাৎ আখিরাত কিয়ামতের কথা এই সূরা দুটিতে উল্লেখিত হয়েছে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে স্মরণ করাবার জন্য যে দেখো আজকে জুমার দিন, আর জুমার দিনের ফজরের সালাত আদায় করছি, এখনো সূর্য ওঠেনি, হইতে পারে সূর্য উঠবে কিন্তু পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে হইতে পারে। তওবা করো, এখনো তওবা দরজা বন্ধ হয়নি। সূর্য ওঠার সাথে বোঝা যাবে যে তওবা দরজা বন্ধ হয়ে গেল নাকি, ঠিক কিনা? চিন্তা করুন আপনি যে এখনো সূর্য ওঠেনি, ফজরের নামাজে এখনো তওবার দরজা বন্ধ হয়নি, তওবার দরজা এখন 1-8 ঘন্টা খোলা আছে, কিন্তু সূর্য ওঠার সাথেই হয়তো পশ্চিম দিক থেকে সূর্য উঠে যেতে পারে, আর তখন সারা দুনিয়া তওবা করবে, তওবা কোনো কাজে আসবে না। হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তওবা দরজা খোলা থাকবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উদিত হয়েছে। কামা কানা ইয়াকরা ফিল মাজামিল ইজাম, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা আর সূরা দাহর পাঠ করতেন। কামা কানা ইয়াকরা ফিল মাজামিল ইজাম কাল আয়াত ওয়াল জুমআ বিসূরাতি কাফ ওয়াক্তারাবাত ওয়াসাব্বিহ ওয়াল গাশিয়া। সূরা সাজদা আর সূরা দাহরের কথা হয়ে গেল। তার সূরা সাজদা আর দাহর যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ফজর নামাজে পাঠ করতেন। জুমার নামাজে অথবা ঈদের নামাজ, এগুলি হচ্ছে বড় অনুষ্ঠান, বড় ধরনের গ্যাদারিং। অক্তিয়া মসজিদে হয়তো 50-100টা লোক হবে, না হয় 200-400টা লোক হবে, এর বেশি তো হবে না, তাই না? কিন্তু জুমাতে কয়েক হাজার হইতে পারে, ঈদে আরো বেশি হইতে পারে। তো ঈদের নামাজ, ঈদের সালাতে আর জুমার সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সূরা পাঠ করতেন, কারণ এতে এই বিষয়গুলি আলোচনা হয়েছে যে কোথা থেকে তোমার সৃষ্টি, কোন দিকে তুমি যাচ্ছ, আর ওখানে গিয়ে কি হবে, জান্নাত জাহান্নাম, হিসাব জবাবদেহি ইত্যাদি। তো বলছেন যে যেমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন ফিল মাজামিল ইজাম, বড় বড় অনুষ্ঠানে। বড় অনুষ্ঠান মানে কোন মাহফিল না, নামাজের অনুষ্ঠান। কাল আয়াত, যেমন ঈদে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ওয়াল জুমা আর জুমার সালাতে কি পড়তেন? সূরা কাফ পড়তেন, সূরা ইকতারাবাতিস সাআ ওয়া ইনশাক্কাল কমর, চন্দ্র বিদীর্ণ হয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে ইত্যাদি। হ্যাঁ, কিয়ামতের কথা দিয়ে শুরু। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, সৃষ্টির সূচনা, আর তারপরে ইত্যাদি ইত্যাদি আখিরাতের কথা। সূরা গাশিয়া, হাদিসুল গাশিয়া, গাশিয়া মানে কিয়ামত, হ্যাঁ, গাশিয়া কিয়ামতের অপর নাম। এই সূরাগুলি পাঠ করতেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে আর জুমাতে কি করতেন? প্রথম রাকাতে সূরা কাফ, দ্বিতীয় রাকাতে সূরা ইকতারাবাতিস সাহ, হ্যাঁ, সূরাতুল কমর যেটাকে বলা হয়। অথবা করতেন কি? প্রথম রাকাতে সূরা আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া, আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, এইরকম পাঠ করতেন। ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কিরাআতি ফি বাকিস সালাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর ছাড়া বাকি সালাতগুলিতে কিরাত কেমন ছিল, কি ধরনের তেলাওয়াত হইত। বলছেন লেখক, আম্মা যোহর, যোহরের নামাজ নেন, ফজর হয়ে গেছে, এখন যোহরের নামাজে ফাকানা ইউতিল কিরাআতা আহইয়ানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের কিরাত কখনো কখনো লম্বা করতেন। কেমন লম্বা হইতো তাই দেখেন। আজকাল যদি এইরকম লম্বা হয় তো ছেড়ে ছুড়ে সব পালিয়ে যাবে। দেখেন কেমন লম্বা হইতো। হাত্তা কাল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানাত সালাতু যোহরে তুকাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোহরের নামাজের একামত হয়ে যেত, একামত হয়ে গেছে। ফায়াযহাবু যাহিবু ইলাল বাকি, জানেওয়ালা যেত বাকির দিকে। বাকি কি বললেন সাহাবী? বলে জান্নাতুল বাকি বললেন। কি বললেন সাহাবী? বাকি, এলাল বাকি, আল বাকি বললেন। জান্নাতুল বাকি বলেছেন কি?
তাহলে জান্নাতুল বাকি বলা বিদাত না সুন্নাত? বিদাত। বাকি ওই জায়গাটার নাম ছিল বাকি, আর ওখানে কাঁটাওয়ালা গাছ হইতো, ওই জন্য কোন কোন হাদিসে বাকিউল গারকাদ এসেছে। গারকাদ নামক কাঁটাওয়ালা গাছ খুব জন্মাতো এলাকাটাই, যেখানে মদিনার কবরস্থান ছিল, এই জন্য বাকিউল গারকাদ বলা হয়েছে। আর জান্নাতুল বাকি কোন একটি জয়ীফ হাদিসও নেই। সুতরাং মক্কার কবরকে জান্নাতুল মুআল্লা, আল মুআল্লাকে জান্নাত বানিয়ে জান্নাতুল মুআল্লা করে দেওয়া, আর মদিনার কবরস্থানকে বাকিকে জান্নাতুল বাকি বানিয়ে দেওয়া, এটা হচ্ছে বিদাতি কথা, কথার বিদাত। আকীদার বিশ্বাসের বিদাত আমাদের সমাজে রয়েছে, জবানেরও বিদাত রয়েছে, আর আমলেরও বিদাত রয়েছে, সব রকম বিদাত রয়েছে। এটা হচ্ছে ভাষাগত বিদাত। বাকির এলাকায় যেত, বাকির এলাকা ফাঁকা পড়ে আছে, ওইদিকে কোনো জনবস্তি নেই। আর আগের যুগে প্রত্যেকের বাড়িতে কাজায়ে হাজাতের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা ছিল না, বাথরুমের ব্যবস্থা ছিল না। তাহলে বাথরুমের ব্যবস্থা না হলে কি করতে হবে? মাঠে যেতে হবে, চোখের আড়ালে যেতে হবে, হ্যাঁ, যাতে নজরে না আসে, যে এলাকায় জনবস্তি নেই, লোকজন নেই, দূর থেকে নজরে আসবে না, এইরকম এলাকায় যেতে হবে, ঠিক না? বা বন জঙ্গলে যেতে হবে, যেমন আমাদের দেশে গ্রামে গঞ্জে করে। এর আগে তো দেখতাম, অনেক দেখতাম, আজকালও গ্রামে গঞ্জে হয়তো আছে। তো বাকিতে যেত কেউ কেউ, ফায়াকজি হাজাত, সেখানে গিয়ে সে তার কাজায়ে হাজাত করতো। কাজায়ে হাজাত মানে প্রয়োজন পুরা করা। কি প্রয়োজন পুরা করতো? হ্যাঁ, পেশাব পায়খানা, শৌচ কাজ সম্পূর্ণ করতো। সোম্মায়াতি আহলাহু, তারপরে কোথায় আসতো? নিজের বাড়িতে আসতো, পরিবারের কাছে, ঘরে আসলো। ফায়াতাওয়াজা, তারপর উজু করতো। কতটি কাজ হইল? একামত হয়েছে, তখন গেল, পেশাব পায়খানা লেগেছে বাথরুমের জন্য। কোথায়? বাকির এলাকাতে। বাকির এলাকা থেকে, বাকির এলাকা তো বুঝতে পারেন মসজিদে নববী, মসজিদে নববীতে এখন বাকির কাছে গেছে বড় হয়ে, কিন্তু আসল মসজিদে নববী যেটা, যেখানে জিবরাইল গেট রয়েছে, বাবে জিবরাইল সালাম করে যে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন, সালাম করতে ঢুকছেন তখন বাবু সালামের দিক থেকে, ঠিক আছে? কোন কিভাবে মসজিদ নববীটা রয়েছে তাহলে বুঝতে পারবেন। মসজিদ নববী কোন দিকে কিবলা রয়েছে? দক্ষিণে কিবলা রয়েছে। এখান থেকে দক্ষিণ কোন দিকে? এইদিকে দক্ষিণ। তার মানে মসজিদ নববী এইভাবে, কিবলা এখানে, হ্যাঁ, কিবলা হচ্ছে এখানে, বাবু সালাম এইদিকে উত্তর দিকে। বাবু সালাম থেকে ঢুকে সালাম করলেন, সালাম করে এদিক থেকে বেরিয়ে যে গেটটা বেরিয়ে গেল, এটা হচ্ছে বাবে জিবরিল। হ্যাঁ, বাবে জিবরিল। তো জিবরাইল গেট দিয়ে বেরিয়ে সামনে আসলে আরো লম্বা এখন মসজিদ হয়ে গেছে। মসজিদ এলাকা পার করলে, রোড পার করলে বাকি শুরু হয়ে যাচ্ছে, বাকির কবরস্থান এলাকা শুরু হয়েছে, লম্বা এলাকা নিয়ে। তো এই বাকি এলাকায় কোন জনবস্তি তখন ছিল না, এত দূরে তখন ছিল মসজিদে নববী থেকে। ওখানে গিয়ে কাজায়ে হাজাত করলো, পেশাব পায়খানা সারলো, ফিরে আসলো, বাড়িতে আসার পরে উজু করলো, উজু করার পরে মসজিদে আসলো। কতক্ষণ টাইম লাগতে পারে? 15 মিনিট তো হবে, 10-15 মিনিট তো হবেই। ফায়াতাওয়াজ্জা, উজু করলো, ওয়ায়ুদরিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রাকাতিল উলা মিম্মা ইউতিলুহা, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম রাকাতই পেত। সাহাবায়ে কেরামরা সব এই সব কাজ সেরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে প্রথম রাকাতেই এখন তেলাওয়াতে আছেন। মিম্মা ইউতিলুহা, কেন প্রথম রাকাতে পেতেন? এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজকে কি করতেন? জোহর নামাজের প্রথম রাকাতকে বড়ই দীর্ঘ করতেন, লম্বা করতেন। কত লম্বা হইতো? তাহলে প্রথম রাকাতের তেলাওয়াত কম পক্ষে 15 মিনিট হইতো, তাহলে কমের পক্ষে। রাহ মুসলিম, হাদিস কোন জয়ীফ না, আর ভিত্তিহীন কথা না, সহিহ মুসলিমের বর্ণনা। ওয়াকানা ইয়াকরাউ ফিহা তারাতান বিআলিফ লাম মিম তানজিলুস সিজদা, আর কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজে সূরা সাজদা পাঠ করতেন। আলিফ লাম মিম তানজিলুল কিতাবিল লা রাইবা ফিহি মির রাব্বিল, যেটা জুমার দিনের ফজরের নামাজে প্রথম রাকাতে পাঠ, ওটা যোহরেও পাঠ করতেন। ওয়া তারাতান বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা, কখনো কখনো সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা পাঠ করতেন। আর ওয়াল্লাইলি ইযা ইয়াগশা পাঠ করতেন, ওয়াস সামায়ে যাতিল বুরুজ পাঠ করতেন। এগুলি কোনোটাই ছোট সূরা না, হ্যাঁ, এগুলো হচ্ছে মধ্যম সূরা, মোটামুটি একটা রুকু সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা, সূরা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওয়াস সামায়ে যাতিল বুরুজ, 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা এরকম। ওয়াম্মাল আসর, আসরের কেরাত কেমন হইতো? সহজ ভাষায় আসরের কেরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন হইতো? যোহরের কেরাতের মোটামুটি অর্ধেক হইতো। মোটামুটি কি হইতো? অর্ধেক। তাহলে যোহরের কেরাতটা আসরের তুলনায় লম্বা হইতো।
ওয়াম্মাল আসর, পক্ষান্তরে আসরের সালাত ফাআলা নিসফে মিন কিরাতি যোহরে ইজা তালাত, জোহরের নামাজের তিলাওয়াতের অর্ধেক হইতো যদি জোহর লম্বা ধরেন, তাহলে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা জোহরের অর্ধেক হইতো কি আসরের তেলাওয়াত, লম্বা জোহরের। আর কখনো কখনো সংক্ষেপ করতেন, যেমন সূরা সাব্বিহ ইসমা দিয়ে পাঠ করলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা দিয়ে, সূরা বুরুজ দিয়ে, তো এটা লম্বা নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা জোহর কোনটা? যেটাতে একজন লোক বাথরুম সারার জন্য বাকিতে যাচ্ছে, বাকি থেকে আর একামত শুরু হয়েছে, একামত শুরু হইলো তখন ও গেল কাজা হাজাত করার জন্য, পেশাব পায়খানার জন্য বাকি থেকে ফিরে আসে, ফিরে আসার বাড়িতে এসে উজু করলো, উজু করার পরে মসজিদে আসছে, তো প্রথম রাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে লম্বা। অথবা সূরা সাজদা পাঠ করলেন, এগুলো হচ্ছে লম্বা জোহরের নামাজ। তো যদি জোহরের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন লম্বা হইতো ওইটাকে ধরা হয়, তাহলে ওর অর্ধেক হইতো কোন নামাজ? আসরের নামাজ, আসরের নামাজের তেলাওয়াত। ওয়াবিকাদরিহা ইযা কাসুরাত, আর জোহরের নামাজ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ করতেন, সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা দিয়ে, গাশিয়া দিয়ে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা দিয়ে, বুরুজ দিয়ে, তো এইরকম যদি ধরা হয় জোহরের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে আসরটা কেমন হইতো? এই পরিমাণের হইতো। ওয়াবিকাদরিহা মানে ওর পরিমাণ হইতো, এই পরিমাণে হইতো। অর্থাৎ খোলাসা হচ্ছে যে আসরের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সূরা পড়তেন না, মাঝারি সূরা পড়তেন। সূরা বুরুজ, সূরা গাশিয়া, সূরা তারিক, সূরা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, এগুলি পড়তেন। ও আম্মাল মাগরিব, মাগরিবের ক্ষেত্রে অনেকের ভুল ধারণা আছে। মাগরিব সম্পর্কে অধিকাংশ মানুষ মনে করে আজকাল মুসলিম সমাজের মাগরিব মানে ছোট তেলাওয়াত হইতে হবে, অথচ মাগরিবে ছোট তেলাওয়াত হইতে হবে, এই ধারণা ভুল ধারণা। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। কখনো কখনো ছোট, কখনো বড়, আবার কিন্তু সবসময় ছোট হইতে হবে সূরা মাগরিবে। এটা মারওয়ান ইবনুল হাকাম, মদিনার যে গভর্নর হয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফা রাশেদিনের পরের যুগে, তার আবিষ্কার, তার তরিকা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের তরিকা নয়। আর এই জন্য সাহাবী যায়েদ বিন সাবিত তার উপর আপত্তি তুলেছিলেন, প্রতিবাদ করেছিলেন যে তুমি এই কোন তরিকায় নামাজ পড়া শুরু করলে, যে মাগরিবের নামাজ মানে সূরা ইখলাস, নাস, ফালাক আর ওয়াল আসর আর আল হাকুমুত তাকাসুর, কোথায় বলে তুমি এটা? ও আম্মাল মাগরিব, মাগরিব সম্পর্কে বলছেন ফাকান হাদিয়ুহু ফিহা খিলাফু আমালিন নাস আল ইয়াউম, আজকালকার জামানায় জনসাধারণের বা মানুষ মুসলিম সমাজের লোকের আমলের বিপরীত ছিল রাসূলুল্লাহর আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল আজকালকার জামানায় যে প্রচলন ঘটেছে তার কি বিপরীত। ফাইন্নাহু সাল্লাল্লাহু মাররাতান বিল আরাফ ফির রাকাতাইন, একবার রাসূলুল্লাহ সূরা আরাফ পাঠ করলেন 2 রাকাতে, গোটা সূরা আরাফ 2 রাকাতে। কত লম্বা সূরা, কতক্ষণ লাগবে হাফেজ সাহেব বলেন দেখি? আধা ঘন্টা লাগবে। তো আধা ঘন্টা মাগরিবের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সূরা আরাফ মাগরিবের নামাজে। মাররাতান বিতুর, আর একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সূরা তুর, সূরা তুর ও কিতাব মাসতুর। কতটি আয়াত রয়েছে? 3 পৃষ্ঠার উপরে রয়েছে। ওমারাতান বিল মুরসালা ওয়াল মুরসালাত উরফা, 2 রুকু রয়েছে, 2 পৃষ্ঠা, এরকম পড়েছেন 2 পৃষ্ঠা মাগরিবের নামাজে। ও আম্মাল মুদাওয়ামাতু আলা কিরাআতি কিসারিল মুফাসসাল ফিহা, পক্ষান্তরে মাগরিবের সালাতে শুধু মুফাসসালের ছোট ছোট সূরা সর্বদা পড়া, এটা সুন্নাত নয়। ফাহুয়া মিন ফি'ল মারওয়ান, এটা হচ্ছে মারওয়ান ইবনুল হাকাম, মদিনার গভর্নর একজন ছিলেন, তার উমাইয়া বংশের মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জামানায় এর আমল, এর কর্ম এটা। যেহেতু সেই জামানায় গভর্নর যে হয়তো আমির হইতো, সে নিজেই নামাজ পড়াইতো, নিজের দেশেরও আমির নেতৃত্ব দিত, আর মসজিদেরও নেতৃত্ব দিত। তো এর আমল এটা। ওয়ালিহাযা আনকারা আলাইহি যায়েদ ইবনে সাবিত, এই জন্যই যখন মারওয়ানকে এইরকম আমল করতে দেখলেন সাহাবী, প্রখ্যাত সাহাবী কাতেবে ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, ওহী লিখতেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার প্রতিবাদ করেছিলেন যে তুমি এটা ভুল কাজ করছো, তুমি এটা ভুল কাজ করছো। কালা ইবনে আব্দুল বার, ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত আলেম ইমাম বলছেন, রুইয়া আনহু আন্নাহু ক্বারা ফিল মাগরিবি বিআলিফ লাম মিম সাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে মাগরিবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ বা মিম সাদ, কোনটা সূরার নাম? আলিফ লাম মিম সাদ দিয়ে কোন সূরা শুরু হয়েছে হাফেজ সাহেব? সূরা আরাফ শুরু হয়েছে।
সূরা আরাফ পড়তেন, তাহলে এই যে আগে যেটা আসলো অবিসাফাত ওয়াসাফাত অনেকটি আয়াত, হ্যাঁ কয়েক পৃষ্ঠায়। অবিদোখান সূরা দোখানও পড়তেন, বড় সূরা। ওয়াসাব্বিহিসমা রাব্বিকাল আলা, এগুলো হচ্ছে মাঝারি সূরা, যেগুলি জোহর সংক্ষেপ করলে জোহরে পড়তেন, আর আসরের তেলাওয়াত মোটামুটি এটা সাব্বিহিসমা রাব্বিকাল আলা। অবিত্তিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা 3ও পড়েছেন। অবিল মুআউযিজাতাইন, আর মুআউযিজাতাইনও পড়েছেন। সূরা ফালাক নাসও পড়েছেন কিসে? মাগরিবে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগরিবের সুন্নাতটা এখন আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। অবিল মুরসালাত, আর মুরসালাতও পড়েছেন। তো কি স্পষ্ট হয়ে উঠলো আমাদের সামনে? যে লম্বা সূরাও পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে আধা ঘন্টারও বেশি লাগতে পারে। আর মধ্যম পড়েছেন, যাতে 15-20 মিনিট লাগবে, এরকম পড়েছেন। আর ছোট সূরাও পড়েছেন, মাঝারি একেবারে সূরা এক পৃষ্ঠা, যেমন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, ছোট সূরা 3, ফালাক নাস, এগুলিও পড়েছেন। তাহলে কখনো কখনো ছোট সূরা পড়বে, কখনো মাঝারি সূরা পড়বে, কখনো যদি কেউ লম্বা করে, যদি আজকাল একটু কম করবে, কিন্তু করতে পারে, অসুবিধা নেই। ওয়ান্নাহু কানা ইয়াকরাউ ফিহা বিকিসারিল মুফাসসাল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসালের ছোট ছোট সূরাগুলিও পাঠ করতেন। মুফাসসাল বলা হয় সূরা কাফ থেকে, কারো মতে সূরা হুজরাত থেকে শুরু করে 26তম পারাতে রয়েছে। এখান থেকে তাহলে 26তম পারা থেকে শুরু করে শেষ পর্যন্ত সূরা নাস পর্যন্ত এগুলো হচ্ছে মুফাসসাল। এই মুফাসসালকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তেওয়ালে মুফাসসাল, এই মুফাসসালের লম্বা সূরাগুলি, যে সূরাগুলি সূরা হুজরাত থেকে শুরু করে চলে আসছে আপনার 29 পারা পর্যন্ত, এগুলো হচ্ছে তেওয়াল মুফাসসাল। ওয়াসাতে মুফাসসাল 27-28 পর্যন্ত, তারপর 28-29, আর আম্মা পারার এই বড় সূরাগুলি, এগুলি হচ্ছে ওয়াসাতে মুফাসসাল। আর তারপর কেসারে মুফাসসাল, একেবারে ছোট সূরাগুলি। কেসারে মুফাসসাল মানে কাসির, মানে হচ্ছে খাটো, ছোট। আর মুফাসসাল তো বলা হলো যে এই শেষের দিকে সূরা কাফ বা সূরা হুজরাত থেকে শেষ দিকের যতগুলি সূরা রয়েছে। তাহলে কেসারে মুফাসসাল যে ভাগ রয়েছে কোরআনে কারীমের শেষ অংশ, এই শেষ 4 পারা মোটামুটি, এর একেবারে ছোট ছোট সূরাগুলি। তাহলে ধরেন এতে আসবে আপনার সূরায়ে, কেউ বলেছেন বাইয়ানা থেকে, আবার কেউ বলেছেন যে সূরায়ে গাশিয়া আর সূরা আলা থেকে, এখান থেকে শুরু করে এই নিচের দিকে সূরায়ে 3, কারিয়া, আসর, তাকাসুর, ফিল, সূরায়ে ফিল, কুরাইশ ইত্যাদি, সূরায়ে মাউন, এই ছোট ছোট সূরাগুলি। তো মাগরিবে রাসূলুল্লাহ এগুলিও পড়তেন। ওয়া কুল্লুহা আসারুন সিহাহুন মাশহুরা, আর এই প্রত্যেকটি যা বললাম সবগুলি হচ্ছে হাদিস। আসার মানে হাদিস, সহিহ এবং প্রসিদ্ধ। মানে বড় সূরাও পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝারি সূরাও পড়েছেন মাগরিবে, আর ছোট ছোট সূরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তবে অধিকাংশ সময় হয়তো ছোটগুলি অথবা মধ্যমগুলি পড়েছেন, কখনো কখনো বড় সূরা যেমন সূরা আরাফ, সাফাত, দোখান এগুলি পড়েছেন। আজকাল যদি এরকম শুরু করে মাগরিবে, তাহলে ফতোয়াবাজির শেষ থাকবে না। আর যারা জ্ঞানী শিক্ষিত, তাদের চাইতে মূর্খদের ফতোয়া বেশি বেড়ে যাবে। হ্যাঁ, আমাদের নামাজই কাজা করে দিল। সূরা আরাফ যায় না, আরাফ গেলে তো যেমন আমাদের হাফেজ সাহেব বললেন যে এশা হয়ে যাবে, তো ফতোয়া দিয়ে দিবে যে এশার নামাজ হয়ে গেছে, একসাথে নামাজ পড়ে যাব, এরকম ফতোয়া দিয়ে দিবে মূর্খ লোকেরা। কিন্তু ধরেন সূরা দোখান, হ্যাঁ, তারপর আর কোন সূরা পড়লেন? সূরা সাফাত, হ্যাঁ, সূরা মুরসালাত, এগুলি যদি সূরা মুরসালাত আর দোখানি যদি পড়ি, তো কত যে ফতোয়া শুরু হয়ে যাবে আল্লাহ ভালো জানেন। আজকাল মুফতির অভাব নেই তো, আবার আর মুফতি হওয়ার জন্য আবার এলেমও লাগে না, বাকপটু হওয়া লাগে। বাকপটু হইলে ফতোয়া দিতে পারে। আল্লাহ পাক হিদায়াত করে মুসলমানদের। ওয়াম্মা এশাউল আখিরা, পক্ষান্তরে এশাউল আখিরা, শেষ এশা। আবার শেষ এশা কি? হাদিসে, বিভিন্ন হাদিসে এশাউল আখিরা এসছে। এশাউল আখিরা আসলে সাধারণ মুফতি চমকে উঠবে, আরে শেষ এশা মানে পহিলা এশা আবার আছে নাকি? হ্যাঁ, জি হ্যাঁ, মাগরিবকে এশা আল উলা বলা হয়, প্রথম এশা। এশা সন্ধ্যা হইলেই, বরং বৈকালকে 80 বলেছেন আল্লাহ কোরআনে কারীমে। বৈকাল সূর্য গড়ে যাওয়ার পরে যখন 2-3 বাজে, তখন থেকে 80। ওয়াসাব্বিহ বিল আশিয়ে ওয়াল ইবকার, সকাল বিকালে তাসবিহ করো, আল্লাহ বলেছেন। ইবকার সকাল, আর 80 মানে বৈকাল। তো 80 সন্ধ্যা হয়ে গেল, মাসা যাকে সন্ধ্যা বলা হয়। তো মাগরিবটাও এশা, আর এশাটাও এশা, হাদিসের ভাষাতে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নতুন কথা শুনছেন তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাগরিবকে এশায় উলা বলা হইতো।
আর এশার নামাজকে কি বলা হয়তো? এশায়ে আখেরা, দ্বিতীয় বা শেষ এশা বলা হয়তো, শেষ এশা। আর সেই জামানায় রাত 10টা 11টায় খেয়ে পেট ভর্তি করে ঘুমাইতো না মানুষ। আজকাল যে সুগার আর প্রেসার আর ফ্যাট এসব কেন? যে 10টা 11টার সময় খেয়ে দিয়ে ধুম হয়ে শুয়ে পড়লাম, তাই না? এই জন্য এই সমস্যাগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাগরিবের আগে অথবা মাগরিবের পরে পরে খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া। আর একটা ছিল গাদা, ওইটা হচ্ছে ওই দুপুরে জোহরের আগেই বেশিরভাগ খেয়ে দিয়ে জোহরের নামাজ পড়তে যেতেন। হয়তো জোহরের পরে কেউ হইতে পারে, কিন্তু জোহরের আগে অধিকাংশ খাওয়া দাওয়া হয়তো 10টা থেকে নিয়ে 12টার মধ্যে খাওয়া দাওয়া হয়তো হয়ে গেল, এই সময় খাওয়া দাওয়া শেষ। এই দুটো খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। ফুতুর যেটা ব্রেকফাস্ট সাহাবায়ে কেরামদের হাদিসে পাওয়া যাচ্ছে না। 2 বার নসিব হয়তো কোন রকম, তাও না ভাত না রুটি, ডেলি কিছু না থাকলে খেজুর। সুবহানাল্লাহ, এইরকম জিন্দেগি ছিল, কিন্তু তাতে প্রাণ ছিল, ওই জিন্দেগিতে প্রাণ ছিল। কাফেরের অন্তর কাঁপতো থরথর করে, কিন্তু এত খেয়ে দে আর মোটা সোটা হয়েও কার নাম খুশবু মুসান্নাদা, মনে হচ্ছে বড় বড় গাছের কাণ্ড। আমরা মুসলিম উম্মত আজকাল বড় বড় গাছের কাণ্ডের মতো, যে গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে আর গাছের কাণ্ড পড়ে আছে, ওতে আর কি জান আছে? কোনো জান আছে? প্রাণ ওই রকম অবস্থা। ওয়াম্মা এশাউল আখেরা, এই জন্য লেখক বলছেন এশাউল আখেরা মানে এশার সালাত আর কি। ফাকারা ফিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে কিরাত পড়তেন বিত্তিন, সূরা 3ও পড়েছেন, ছোট সূরা। ওয়া ওয়াক্কাতা লিমাজ ফিহা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নির্ধারিত করেছিলেন যে তুমি এই সূরাগুলি পড়ো। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, ওয়া নাহবিহা, এই রকম ধরনের সূরাগুলি, সূরা তারিক, বুরুজ, এই 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠার মধ্যে যেগুলো আছে এইগুলো পড়ো। ওয়া আনকারা আলাইহি কিরাতাহু ফিহা বিল বাকারা, আর মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আপত্তি করেছিলেন তার সূরা বাকারা তেলাওয়াত করাকে। সূরা বাকারা এশার নামাজে ধরিয়ে দিতেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মহল্লার পাড়ার মদিনায় মসজিদের ইমাম ছিলেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজে আসতেন আর আসার পরে সূরা বাকারা শুরু করে দিতেন। একদিন সূরা বাকারা শুরু করে দিয়েছেন, ধৈর্য ধরতে ধরতে এক সাহাবী আর ধৈর্য ধরতে পারেন নাই। সারাদিন খেজুরের বাগানে মেহনতের কাজ করে এসছে আর শরীর চলে না, অচল অবস্থা। নামাজ ছেড়ে, জামাত ছেড়ে দিয়ে আলাদা নামাজ পড়ে টান দিয়েছে, এর পিছনে নামাজ পড়া যাবে, এত লম্বা নামাজ পড়া যাবে না, এইরকম কাজ করেছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা সালাম ফেরার পর লোকেরা বললো যে এইরকম একটা লোক আপনার এই লম্বা নামাজ দেখে ও আলাদা নামাজ পড়ে টান দিয়েছে বাড়িতে। মুআয বিন জাবাল একটু স্বাভাবিক মানুষ, রাগ হয়, বলছি মুনাফিক আছে, মুনাফিক চরিত্র লোক, মুনাফিক আছে। ও যখন শুনলো যে আমাকে মুনাফিক রয়েছে, ও মেজাজ গরমিল, যে আমাকে মুনাফিক বলে দিল। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, মুআয বিন জাবাল আমাদের জন্য বড় কষ্টের কারণ হয়ে গেছে। এশার নামাজে সূরা বাকারা ধরিয়ে দিয়েছে, সারাদিন আমরা মেহনত পরিশ্রম করে আসি, কৃষি কাজ করি, খেজুর বাগানে মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়, আর এই সূরা বাকারা এশার নামাজে ধরিয়ে দিয়েছে, তাই আমি জামাত ছেড়ে আলাদা নামাজ পড়ে চলে গেছি, আমাকে মুনাফিক বলেছে। কেস পৌঁছে গেল সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে ডেকে বলেছেন, মুআয আফাত্তানুন আনতা ইয়া মুআয, আফাত্তানুন আনতা ইয়া মুআয, মুআয তুমি ফিতনা সৃষ্টি করছো নাকি? ফিতনা সৃষ্টি করছো তুমি? ফাত্তান বলেছিলেন, ফিতনা হবে এতে, কলহ বিবাদ জন্মাবে। একটা লোক আজকে নামাজ জামাত ছেড়ে গেছে, আর 2-4-5টা দল বেড়ে যাবে, কালকে এইরকম লম্বা নামাজ পড়বে আর 10টা লোক বেরিয়ে চলে যাবে। আরেকদিন বলো যে একে রাখবোই না, একে সরাও, একে ইমামতি দেবো না, নতুন ইমাম নিয়ে আসো, তাই না? কলহ বিবাদ সৃষ্টি হবে, ফিতনা। তাহলে অনেক সময় ভালো কাজ করতে গিয়ে সূরা বাকারা তেলাওয়াত করা ভালো কাজ, কিন্তু জনসাধারণের জন্য কষ্টকর এমন কাজ করবেন না যে জায়েজ বলে আপনাকে ওইটা করতে হবে। না, সবসময় করতে হবে না, দেখতে হবে যে এই অবস্থায় এইরকমটা করা কি ভালো হবে। যদি ভালো হয় তাহলে ভালো কথা, আর যদি দেখা যায় যে না, এই সময়টা সূরা বাকারা শোনাবার সময় নয়, এই সময় মানুষ ক্লান্ত, সূরা বাকারা কি শোনার তো মন লাগছে না, তো চাইছে যে তাড়াতাড়ি নামাজটা শেষ হোক, কোন রকম ঘুমাবো, তো এইরকম কষ্টের কারণ হবে না মানুষের জন্য। ওই হাদিসটার দিকে ইঙ্গিত করা হয়েছে, লম্বা হাদিস রয়েছে এই ঘটনার ক্ষেত্রে।
বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপত্তি করেছিলেন ওয়া আনকারা আলাইহি কিরাআতাহু ফিহা বিল বাকারা, যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা সূরা বাকারা পাঠ করেছিলেন কিসে, এশার নামাজে। ওয়াকাল, আর বলেছে আফাত্তানুন আনতা ইয়া মুআয, হে মুআয তুমি কি ফিতনা সৃষ্টি করো। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। ফাতাআল্লাকা নাক্কারুনা বিহাযিহিল কালিমা ওয়া লাম ইয়ালতাফিতু ইলা মা ক্বাবলাহা ওয়া লা মা বাদাহা। হাদিসটাকে এখানে সংক্ষেপ করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলেছেন দেখো এরকম ফিতনা সৃষ্টি করিও না, এক কাজ করিও, ওয়াইন আনতা মিন সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, তুমি কি ভুলে গেছো নাকি সাব্বিহি ইসমা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, গাশিয়া, এই সূরাগুলি পড়ো। এই ধরনের সূরা বলে বলে দেন যে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা, এই ধরনের যে সূরাগুলি আছে, এই সূরাগুলি জুজে আম্মার মাঝামাঝিতে যে সূরাগুলি রয়েছে, যেমন সূরাতুল বাইয়ানা একটু বড় সূরা, সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই ধরনের আয়াতগুলি, এই সূরাগুলি কেন পড়ো না, এগুলি পড়ো। এই হাদিসটাকে নিয়ে নিয়েছে কারা, যারা ঠোকর মেরে নামাজ পড়ে তারা। লেখক বলছেন যে ঠোকর মারনেওয়ালারা, নাকারায়ন করা মানে পাখি ঠোকর মারা, পাখি যে খট 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 করে খাই না, হ্যাঁ দানা খেলে ঠক 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 করে। তো আজকাল যারা তাড়াহুড়ার নামাজ চায় তারা ওই পাখি ঠোকর মারার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, এটা লেখক নিজের পক্ষ থেকে বলেননি, কারো ঠাট্টা বিদ্রুপ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের নামাজ হচ্ছে কিরকম নামাজ, এরা তো অন্তর লাগাই না। সুতরাং নাকারা ইয়া আসরের নামাজ পড়ে না, যখন সূর্য ডুবতে যাচ্ছে আধা ঘন্টা আছে, তখন সূর্য আসরের নামাজকে যারা বিলম্ব করে পড়ে তাদের ক্ষেত্রে বিশেষ করে এই হাদিসটা, আর এমনিও যারা তাড়াহুড়া করে নামাজে তাদের ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য। নাকারা আরবান, 4টা ঠক ঠক করে ঠোকর মারলো, হ্যাঁ 4 রাকাত পড়লো মানে 4টা ঠোকর মারলো। লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে তেমন স্মরণ করলো না, আল্লাহকে তেমন স্মরণ করলো না। ঠিকই যারাকে দেখবেন ধাই ধুই ঠাক ঠুক নামাজ পড়ে, রুকু সেজদা ধাই ধুই, কি আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর জিকির আজকার করে না। আসলে অধিকাংশ মানুষ আজকাল নামাজে, সেই জন্যই কিছুই তো পেল না নামাজের মধ্যে। যখন কিছুই পেল না তখন ভাবলো আরে কিছুই তো পেলাম না, তো নামাজ শেষ যখন হইলো তখন এখন মোনাজাত করবে, এখন কিছু পাওয়ার চেষ্টা করবে। যখন পাওয়ার টাইম শেষ তখন কিছু পাওয়ার চেষ্টা করবে। সুন্নতে পেল না, ফরজ নামাজে পেল না, সুন্নতি তরিকাতে পেল না, বিদআত দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে সম্মিলিত মোনাজাতের অবস্থা। ফরজ নামাজ শেষ হয়ে গেলে আল্লাহর সাথে চুপি সারে কথা বলা শেষ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে সহিহ বুখারীতে, যে মুসল্লি যখন নামাজ পড়ে তখন কি করে, ইউনাজি রব্বাহু, রবের সাথে মোনাজাত করে, ওইটার নাম মোনাজাত। দুঃখের বিষয় যে সালাতের অবস্থায় নামাজের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হচ্ছে মোনাজাত, আর আমাদের দেশে কি বলা হয়, সালাম ফিরার পরে সম্মিলিত দুয়ার নাম মোনাজাত। তাহলে হাদিসের বিরোধিতা কত চিন্তা করেন আপনি। কোনখানে আমাদের নামাজ আর কোনখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা, মুসল্লি যখন সালাত আদায় করে, ইউনাজি রব্বাহু, তখন রবের সাথে মোনাজাত করে, রবের সাথে চুপি সারে কথা বলে। এখন বেটার চান্স আল্লাহর সাথে একা একা কথা বলার, চুপি সারে কথা বলা, আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর কাছে চাইছি, হ্যাঁ আল্লাহকে ডাকছি। সুতরাং এর মধ্যে চাও, এর মধ্যে চাওয়ার বিশেষ জায়গা রয়েছে সেজদার মধ্যে, এর মধ্যে চাওয়ার জায়গা রয়েছে বিশেষভাবে আত্তাহিয়াত পড়ার পরে, দরুদ পড়ার পরে, সালামের আগেখানে, এই সময়গুলিতে এগুলি চাওয়ার জায়গা, চাও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিতে চাইতে বলেছেন। যখন সালাম ফিরা হয়ে গেল, চুপি সারে কথা বলা শেষ হয়ে গেল, মানে মোনাজাত শেষ হয়ে গেল, মোনাজাত মানে চুপি সারে কথা বলা, মোনাজাত শেষ হয়ে গেল, তখন এই মোনাজাত বিদাতি মোনাজাত ধরলা। এই তো হচ্ছে বিদাতি মোনাজাতের অবস্থা। বলছেন লেখক ফাতাআল্লাকা নাক্কারুনা বিহাযিহিল কালিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যটা ধরে নিয়েছে কারা, ঠোকর মারনেওয়ালারা। ঠোকর মারা লোকগুলি, যারা ঠোকর মেরে সালাত আদায় করে, তারা এই কালেমাটি নিয়ে নিয়েছে। কি, কেউ যদি একটু নামাজ পড়ায় লম্বা করে, লম্বা তেলাওয়াত করে, কি ফিতনা সৃষ্টি করতে চান নাকি? ফিতনা সৃষ্টি করতে চান? আপনি নবীর হাদিস জানেন না? আর নবীর হাদিস জানেন না যে মুআয বিন জাবালকে নবী কি বলেছেন, আফাত্তানুন আনতা আফাত্তানুন আনতা, আপনাদের মতো ইমাম সাহেবদের সম্পর্কেই নবী বলেছেন, দিলেও ফিট করে। বুঝছেন না? নামাজ যদি একটু লম্বা করি, আজকাল তারাবি লম্বা করে দেন আর দেখে নেন, আর যেখানে যত শর্ট তারাবি হয় সেখানে তত বেশি ভিড় বাড়ে। সুবহানাল্লাহ, জায়গা পাওয়া যায় না। আমাদের এই মহল্লা হেজুন্ডা খেলে, সৌদি আরব কথা বলছে, দেশের তো নামাজ ওই সব কবুলই হয় না।
যেই তারাবি পড়া হয় এই এক্সপ্রেস ওই নামাজ হয় না, আমার এটা বিশ্বাস। যে পড়ে সেও হু 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 করে তেলাওয়াত, কি বলে কিছুই বুঝে না, আর যারা শোনে তারা তো কিছুই শুনতে পায় না যে কি পড়া হচ্ছে না হচ্ছে। এখানে তেলাওয়াতটা শোনালেও যেহেতু 3টি আয়াত দিয়ে, রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। তো এইরকম নামাজ খুব পছন্দনীয়, যার ফলে ওই মসজিদে জায়গা পাওয়া যায় না, এই মসজিদে রমজান মাসে জায়গা পাওয়া যায় না। আর যত ট্যাক্সিওয়ালা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ট্যাক্সিওয়ালা মাশাআল্লাহ, ট্যাক্সিওয়ালা ছাড়া, শুধু তাদেরকে দোষ দেবেন, ট্যাক্সিওয়ালা ছাড়াও দেখি আল্লাহুল মুস্তাআন এত তাড়াহুড়া মানুষের, প্রয়োজনটা কি? যদি এইরকমই আপনার তাড়া আছে তো সুন্নাত নামাজ সারা রাত পড়ে আছে, বাড়িতে একটু লম্বা করে পড়িয়েন। বলছেন লেখক যে যারা ঠোকর মেরে সালাত আদায় করে তারা নবীর এই কথাটা নিয়ে নিয়েছে, আফাত্তানুন আনতা ইয়া মুআজ, মুআজকে ফিতনাবাজ বলেছেন একটু লম্বা নামাজ পড়ার জন্য। হ্যাঁ, সুতরাং লম্বা নামাজ পড়বেন না। ওয়ালাম ইয়ালতাফিতু ইলা মা ক্বাবলাহা ওয়ালা মা বাদাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কি করেছেন পরে কি করেছেন বাকির খোঁজ খবর নেই, বাকির খোঁজ খবর নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজে কত লম্বা লম্বা সূরা পড়েছেন চিন্তা করেন তো। মাগরিবের নামাজে যদি এত লম্বা সূরা হয়, অথচ মাগরিবের সময়টা কত শর্ট, শর্ট মানে 15-20 মিনিট নয়, যেমন আমার দেশের সাধারণ মানুষরা অথবা আলেম সমাজও মনে করে। মাগরিবের নামাজও কমপক্ষে পশ্চিম দিকের মাগরিব নামাজের শেষ সময় কখন? হ্যাঁ, ইযা গাবা শাফাক, পশ্চিম আকাশে যে লাল আভা আছে যতক্ষণ পর্যন্ত শেষ না হয়ে যাবে, এই লাল আভা যদি আকাশ পরিষ্কার থাকে তার লাল আভা গায়েব হতে চলে যেতে কমপক্ষে 1 ঘন্টার কাছাকাছি। এমনি নয় যে আধা ঘন্টা পরে এশার টাইম হয়ে গেছে, কখনো না। অন্ধকার একটু হইলেই চারিদিকে অন্ধকার হয়ে আসছে মানে এশার টাইম হয়ে গেছে, কখনো না। যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশটা লাল থাকবে, লালি ভাব থাকবে, ততক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজ আছে, ওটা হচ্ছে শেষ ওয়াক্ত। মাগরিবের নামাজ সম্পর্কে এই তরিকাই ঠিক নয় যে আজানের সাথে সাথে একামত দেওয়ারও টাইম পাবে না। যদি মেনারাই চড়ে থাকে তো নামতে পাবে না, আগেই শুরু। আর উজুতে থাকলে জামাত পাবে না। আমাদের দেশের নামাজ এইরকমই, মাগরিবের নামাজ এইভাবে সুন্নাত নয়, বরং প্রত্যেক নামাজে উজু করার আর যাতে করে বাথরুমে গিয়ে পেশাব টেশাব করে এসে জামাতটা পাই, এতটুকু টাইম দিতে হবে। কমের পক্ষে মাগরিবেও 10 মিনিট টাইম দেওয়া উচিত, মাগরিবেও 10 মিনিট টাইম দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ এই সুন্নতের উপর সৌদি আরবে আমল মজুদ আছে। এখন পর্যন্ত রমজানের নয়, এমনি দিনেও 10 মিনিট সময় দেওয়া হচ্ছে, ঠিক কিনা? ভালো করে ঘড়ি দেখবেন, মাগরিবেও 10 মিনিট সময় দেওয়া হচ্ছে। আর রমজান মাসে 15-20 মিনিট টাইম দেওয়া হচ্ছে। আমি বহু মসজিদে দেখেছি, আমাদের ইফতার ক্যাম্পের কাছে দেখবেন 20 মিনিট পরে শুরু হয়, জামাত শুরু হয়। জি, যাতে করে ইফতার করে উজু কারণ তাহলে উজু করে জামাতটা পায়। ইফতার করলো, রোজা রাখলো, আর জামাতটাই যদি নামাজ না পায় মসজিদে এসে, তাহলে কত বেচারা নেকি থেকে মাহরুম হইল। নেকি থেকে মাহরুম করলেন আপনি। আমাদের দেশে এই অবস্থা, ইফতার করতে যদি 5 মিনিট দেরি লাগান জামাত পাওয়া যাবে না। খেজুর খেয়ে পানি খেয়ে দৌড় দিতে হবে, তাহলে জামাতটা পাওয়া যাবে। এটা তরিকা হইল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পরে কিছু দেখলো না, শুধু এতটুকু নিয়ে নিল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত কি ছিল ওটা দেখতে হবে, যে লম্বাও ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আম্মাল জুমআ, জুমার নামাজে কি করতেন? ফাকানা ইয়াকরা ফিহা বিসূরাতাইল জুমআ ওয়াল মুনাফিকুন ওয়া সূরাতি সাব্বিহ ওয়াল গাশিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো প্রথম রাকাতে সূরা জুমআ পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন পড়তেন, 28তম পারার সূরা এগুলো। আর 2 রুকু করে 2 পৃষ্ঠা করে রয়েছে তো মোটামুটি। আর কখনো কখনো সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আর গাশিয়া পাশাপাশি 2 সূরা, এই সূরাগুলি পড়তেন। এতে বোঝা গেল যে প্রথম রাকাতে তেলাওয়াত যদি পরিমাণে কম হয় তাতে কোনো দোষ নেই, কারণ সাব্বিহ ইসমা গাশিয়ার তুলনায় ছোট সূরা কিন্তু, ঠিক না? তাহলে প্রথম রাকাতে একটু ছোট হলো, 2 লাইন 3 লাইনই ছোট হোক, কিন্তু ছোট হলো না, কম হলো, কোনো অসুবিধা নেই। মানে এখানেও অনেকে আপত্তি তুলে প্রথম রাকাতে যদি একটু সংক্ষেপ করে দেয়, দ্বিতীয় রাকাতে একটু লম্বা করে দেয়, তাহলে এটা আপত্তি না, সবসময় আপত্তি না। তো অধিকাংশ সময় এরকম করবে না, অধিকাংশ সময় সুন্নত হচ্ছে প্রথম রাকাত একটু লম্বা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরে প্রথম রাকাত একটু বেশি লম্বা করতেন দ্বিতীয় রাকাতের তুলনায়। কেন? যাতে করে এমনিও যে কোনো নামাজে প্রথম রাকাতে যাতে করে এসে রাকাতটা পেয়ে যায়। বাইরে থেকে যারা আসছে, উজু করে আসছে অথবা বাড়ি থেকে বেরিয়েছে, প্রথম রাকাতে তেলাওয়াতটা লম্বা হলে প্রথম রাকাতটি পেয়ে গেল, প্রথম থেকেই পেয়ে গেল, নামাজটা ভালো হইল।
ও আম্মাল আয়াত পক্ষান্তরে ঈদে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ফাতারাতান ইয়াকরাউ বিকাফ, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফ পড়তেন, আর ওয়াক্তারাবাতিস সাআত ওয়া শাক্কাল কামার সূরা কামার পড়তেন কামিলাতাইন, পুরো, আজকালকার মতো নয় যে দুই রুকু এক রুকু পড়ে নিলেন বাস, না। ওয়া তারাতান কখনো কখনো বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা ওয়াল গাশিয়া, সূরা সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা আর গাশিয়া পড়তেন। ওয়া হাযাল হাদিয়ু আল্লাযী ইস্তামাররা আলাইহি ইলা আন লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত ছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত, মানে শেষ যুগ পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ঈদে, ঈদুল ফিতর, ঈদুল আজহায় কি করতেন? হয় সূরা কাফ আর সূরা কামার পুরোটা পড়তেন 2 রাকাতে, আর না হইলে সূরা সাব্বিহি ইসমা রাব্বিকাল আর সূরা গাশিয়া পড়তেন। এই দ্বিতীয় সুন্নতের উপর আজকাল আমল আছে। ঈদের দিনে দেখা যায় যে ঈদের নামাজে সূরা সাব্বিহি ইসমা রাব্বিকাল আর গাশিয়া পড়তে দেখা যায়, কিন্তু ওর উপর আমল নেই যে সূরা কাফ আর কামার পড়তেন, এর উপর আমল করে না। ওয়ালিহাযা আখাযা বিহিল খুলাফা, এই জন্য খুলাফায়ে রাশিদিনগণ এটাকে নিয়েছেন আমল। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা আমল করেছেন। ফাকারা আবু বকর সূরাতুল বাকারা হাত্তা সাল্লামা কারিবা মিন তুলুইশ শামস। এখন ঈদের কথা শুধু না, সবগুলি নামাজের কথা বলছেন। এখন ফজরের কথা এখানে চলে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত সব নামাজের ক্ষেত্রে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, আর জুমার নামাজ, ঈদের নামাজ যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন ওইভাবে সাহাবীরা পড়ার চেষ্টা করতেন। লম্বা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন লম্বা করতেন, মাঝে মাঝে মধ্যম পড়েছেন, মধ্যম পড়তেন, ছোট পড়েছেন কখনো তারা ছোটও করতেন। একটি উদাহরণ এখানে পেশ করছেন এর, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সূরা বাকারা শুরু করলেন ফজর নামাজে, হাত্তা সাল্লামা কারিবা মিন তুলুইশ শামস, এমন কি সালাম ফিরলেন সূর্য ওঠার একটু আগে, যাতে করে মুসলিম সমাজ জানে যে এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। লম্বা তেলাওয়াত করা ফজর নামাজে সূরা বাকারা, পুরো সূরা বাকারাতে কতটি আয়াত রয়েছে? 286 আয়াত, প্রায় কয় পারা? 2.5 পারা। ওয়াকানা বাদাহু উমর, আর তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন ইয়াকরাউ ফিহা বিইউসুফ ওয়ান নাহল, ফজর নামাজের প্রথম রাকাতে সূরা ইউসুফ পড়তেন, আর দ্বিতীয় রাকাতে সূরা নাহল, দুটোই সূরা, বড় সূরা। সূরা ইউসুফ পড়তে কমপক্ষে 20 মিনিট, 15 মিনিট হবে না মনে হয়, 20-25 মিনিট লেগে যাবে। সূরা নাহল 10 মিনিট লাগবে। ও হুদ, সূরা হুদ পড়তেন। বনী ইসরাইল সূরাতুল ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আলায়া, এই পড়তেন। ওয়া নাহবিহা, এই ধরনের লম্বা লম্বা সূরা ফজর নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশিদিনগণ পড়েছেন। এই লম্বা সূরাগুলির কথা যে আলোচনা হইল যে নবী সাল্লাল্লাহু পড়তেন, তো আরেকদিকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত রয়েছে, দিক নির্দেশনা, যে মান সাল্লা বিন নাসি ফালিয়ুখাফিফ, কেউ যদি লোকজনের ইমামত করে তো কি করে? হালকা পড়ে। এইদিকে নবী সাল্লাল্লাহু বলছেন দেখো ইমামতি করলে হালকা পড়বে, আর ওইদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সূরা বাকারাও পড়ছেন। সাহাবীরা খোলাফায়ে রাশিদিন সূরা ইউসুফ, হুদ, সূরা নাহল, বড় বড় সূরা পড়ছেন। কেমন কথা হইল? আজকালকার মানুষ হয়ে গেছে সুবিধাবাদী। সুবিধাবাদীদের প্রবৃত্তির অনুসরণে ছোট করলে চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সামনে রেখে ছোট করতে হবে। বলছেন যে আম্মা কাউলু, পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, আইয়ুকুম আম্মা বিন নাস, তোমাদের যে কেউ মানুষের ইমামতি করুক, ফালিয়ুখাফিফ, যেন হালকা করে। এই ভাষাতেও হাদিস রয়েছে, আর যে ভাষায় বললাম মান সাল্লা বিন নাস ফালিয়ুখাফিফ, কেউ যদি লোকজনের ইমামত করে তো যেন হালকা নামাজ পড়ে। এই হাদিসটি রয়েছে মুয়াত্তা মালিকে, মুসনাদ আহমদে, আর বুখারী মুসলিমে রয়েছে, যে ইমামতি করলে কি করবে? হালকা পড়ার চেষ্টা করিও। হালকা মানে আজকালকার দেশি হালকা না। দেশি হালকা মানে কি বাংলাদেশ শুধু বলছি না, মানে বর্তমান যুগের সৌদি আরবের হালকা, ভারত বাংলাদেশের হালকা, ওই হালকা নাই, এত হালকা নামাজ নাই। তখনকার যুগ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেমন নামাজ হইতো ওই তুলনায় হালকা করার চেষ্টা করেন, ওই রকমের কাছাকাছি হালকা। ফাতাখফিফ আমরুন নিসবিয়্যুন ইউরজাউ ফীহি ইলা মা ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালকা যে করতে বলা হয়েছে এটা তুলনামূলক বলা হয়েছে। আমি যেই তেলাওয়াতগুলি করলাম, বড়ও করেছি, মাঝারিও করেছি, হালকাও করেছি। তো যখন ইমামতি করবে আর দেখছো এতে বৃদ্ধরা আছে, হয়তো মহিলারাও পিছনে আছে, বাচ্চা থাকতে পারে তাদের, তো বৃদ্ধদের দিকে খেয়াল রাখবে। অনেকের প্রয়োজন হইতে পারে যে বেরিয়ে যেতে হবে, কাজায়ে হাজাত, বাথরুমের প্রয়োজন হইতে পারে,
কেউ সফরে থাকতে পারে, সুতরাং হালকা নামাজ পড়বে। এই হালকাটা হইতে হবে কেমন? তুলনামূলক হালকা। কিরকম তুলনামূলক? এই ক্ষেত্রে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে কোন দিকে? এলা মা ফাআলাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কেমন ছিল, ওই রকমের কাছাকাছি হালকা, ওই রকমের কাছাকাছি হালকা। এখন ধরেন 2-3 পৃষ্ঠার একটা সূরা আসরের নামাজে, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা 1 পৃষ্ঠার। তো হালকা হচ্ছে যে 1 পৃষ্ঠাটা পড়েন আপনি। আর এমন নয় যে না হালকা মানে এখন সব ধরিয়ে দেবো ওই ছোট সূরা, সূরা ফিল আর কুরাইশ আর মাউন আর কাফেরুন, ব্যাস এগুলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে খেয়াল রেখে হালকা করতে হবে, মানে তার আমলের কাছাকাছি যেন হয়। লা ইলা শাহওয়াতিল মামুমিন, মুক্তাদিদের কুপ্রবৃত্তি বা প্রবৃত্তির অনুসরণ করে না। মুক্তাদিদের চাহিদা আর মনের কামনা বাসনা পূরণ করার উদ্দেশ্য নয় যে মুক্তাদিরা সবাই চাইছে হালকা, সেজন্য দিলাম হালকা করে, না। মুক্তাদি দুর্বল ইমানের, তাদেরকে তালিম দেন, শিখান যে ভাই তোমরা যেটা চাইছো এই ছোট ছোট সূরা দিয়ে নামাজ, এটা নবীর তরিকা নয়। সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার চেয়ে লম্বা ছিল, সুতরাং একটু লম্বা নামাজ পড়ি। অত লম্বা না পড়লে একটু একটু ওই দিক থেকে আসে, আর এই দিক দিয়ে তোমরা একটু উপর দিকে যাওয়ার চেষ্টা করো। ওয়াহাদিয়াহু আল্লাযী কানা ইউয়াজিবু আলাইহি আল হাকিমু ফি কুল্লি মা তানাজা ফিহিল মুতানাজিউন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই, যেই আদর্শের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত ছিলেন, সর্বদা পালন করেছেন তেলাওয়াতের ক্ষেত্রে, নামাজের মধ্যে, সেটাই হচ্ছে বিচারক, সেটা হচ্ছে সিদ্ধান্ত। সেদিকে ফিরে যাবে প্রত্যেকটি দ্বন্দ্বের ক্ষেত্রে। ফি কুল্লি মা তানাজা ফিল মুতানাজিউন, যে কোনো ক্ষেত্রে দ্বন্দ্ব হোক, মতবিরোধ হোক, আমাদের কোথায় ফিরে যেতে হবে মীমাংসার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সূরা নিসার আয়াত নম্বর 59 আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমরা যদি কোনো ব্যাপারে মতানৈক্য করো, মতবিরোধ হয়, ইখতিলাফ হয়, কে বলছে ছোট করে নামাজ পড়েন, একটু সংক্ষেপ করেন, বলছে আমি লম্বা করব, কোথায় ফিরে যেতে হবে? কি গণতন্ত্র? ইমামে একাই আর মুক্তাদি তো অনেক, হ্যাঁ, সুতরাং মেজরিটি নাকি? না, মেজরিটি গ্রান্টেড নয়, ওটা গণতন্ত্র বলছে যে মেজরিটি গ্রান্টেড, আমাদের কাছে মেজরিটি গ্রান্টেড না। আকসারহুম ফাসিকুন, অধিকাংশ লোক পাপী থাকবে, হ্যাঁ, চাইবে না সুন্নত, চাইবে এই তাড়াতাড়ি নামাজটা শেষ হোক, ঘুমাবো গিয়ে, গল্প করবো, টিভি দেখবো। ফায়সালা কোথায় নিতে হয়? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর কাছে ফিরাও আর রাসূলের কাছে ফিরাও। কোরআনে কারীম দেখো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখো যে কেমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, যে কোনো ক্ষেত্রে। ওয়া কানা লা ইউআইয়িনু সূরাতান বিআইনিহা লা ইয়াকরাউ ইল্লা বিহা ইল্লা ফিল জুমআতি ওয়াল ঈদাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোন নামাজে নির্ধারিত করতেন না কোন সূরা, যে যোহরে এই সূরাগুলি পড়বই, আসরে এই সূরাগুলি পড়বই, মাগরিবে এইগুলি পড়বই, হ্যাঁ, ফজরে এইগুলি করতেন না, একমাত্র জুমা আর ঈদে। জুমা আর ঈদে, তাহলে জুমা আর ঈদে কি কি পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানতে পারলাম? সূরা কাফ আর সূরা কমর, আর না হইলে সূরা আলা আর সূরা গাশিয়া, জুমা আর ঈদে। আর জুমার দিন ফজরের নামাজে অধিকাংশ সময়, সব সময় নয়, সূরা সাজদা এবং দাহার। আর বাকি অন্য কোন নামাজে, এমনকি ফজর নামাজেও কন্টিনিউ এরকম করতেন না যে নির্ধারিত সূরা আছে সেই সূরা ছাড়া কিছু পড়বেন না। ওয়া কানা মিন হাদিহি কিরাআতুস সূরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল সূরা পড়া, আয়াত পড়া না। বড় সূরা ধরে নিলাম আর 3টা করে আয়াত পড়লাম শুরু থেকে শেষ থেকে বা মাঝখান থেকে, এরকম না। যেমন আজকালকে অধিকাংশ ইমামদের দেখেন শুরু করে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, সূরা বাকারা শেষখানে এক রুকু, অথবা আমানার রাসূল, অথবা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, হ্যাঁ হ্যাঁ, ইন্নাল মুত্তাকিনা, হ্যাঁ, ফি যিলালি ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, সব সূরার শেষ শেষ এইরকম নয়। এগুলো একেবারে সুন্নত না, ভালো করে শুনে রাখেন। সূরার প্রথম থেকে একটু পড়ে নিলাম, মাঝখান থেকে একটু পড়ে নিলাম, শেষ থেকে একটু পড়ে নিলাম, এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো সুন্নাত না, কখনো এইভাবে পড়েননি। কিভাবে পড়েছেন তাহলে? ওয়া কানা মিন হাদিহি কিরাআতুস সূরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল সূরা পড়া, গোটা সূরা পড়তেন। ওয়া রুব্বামা কারাহা ফির রাকাতান, কখনো কখনো এক সূরাকে ভাগ করে, বড় সূরা হলে 2 রাকাতে পড়েছেন,
তাহলে একটি সূরা সূরা বাকারা অথবা সূরা নাহল ধরে নেন, সূরা রুম দুই রাকাতে। ওয়া আম্মা কিরাত আওয়াখিরিস সুওয়ার ওয়া আওসাতিহা ফালাম ইউহফাজ আনহু, পক্ষান্তরে সূরার শেষ থেকে কিছু পড়া বা সূরার মাঝখান থেকে কিছু পড়া, ফালাম ইউহফাজ আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা সুরক্ষিত নয়, কখনো দেখা যায়নি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়া আম্মা কিরাতুস সূরাতাইনি ফির রাকা, এক রাকাতে দুই সূরা পড়া। আর একটা মাসলা নেন, কেউ যদি এক সূরাতে দুটো সূরা পড়তে চায়, মানে এক রাকাতে দুই সূরা পড়তে চায়, সূরা আলা সূরা গাশিয়া দুটোই পড়বো আমি, হ্যাঁ এইরকমই পাশাপাশি যে কোনো সূরা ফিল আর সূরা কুরাইশ দুটো পড়বো আমি এক রাকাতে, চলবে না? চলবে না, চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধবার পড়েছেন। ফাকানা ইয়াফআলুহু ফিন নাফিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজে করতেন এটা, দুটি সূরা মিলিয়ে নিতেন কখনো কখনো। ওয়া আম্মা কিরাতুস সূরাতিন ওয়াহিদা ফি রাকাতাইন মান ফাকাল্লামা কানা ইয়াফআলুহু, একটি সূরাকে দুই রাকাতে পড়া, দুই রাকাতে একই সূরা পড়া, যেমন একটু আগে সূরা ইযা যুলজিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে পড়ে, দ্বিতীয় রাকাতে পড়েছেন। এটা করা চলবে না? চলবে না। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম করেছেন, ওই জন্য একটু আগে বললাম যে হয়তো একবার দুবার কখনো করেছেন। এখানে কি বলছেন লেখক? ওয়া আম্মা কিরাতুস সূরাতিন ওয়াহিদা ফি রাকাতাইন মাআন, দুই রাকাতে একসাথে একটি সূরা পড়া, মানে দুই রাকাত পাশাপাশি আর একটি সূরা পড়া। ফাকাল্লামা কানা ইয়াফআলু, খুব কমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, খুব কম করেছেন, এক দুবার মাঝে মধ্যে করেছেন। ওয়া কানা ইউতিলু রাকাতাল উলা আলা সানিয়াতি মিন কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতের তুলনায় প্রথম রাকাতকে দীর্ঘ করতেন, লম্বা করতেন। ওয়া রুব্বামা কানা ইউতিলুহা হাত্তা লা ইয়াসমা ওয়াকআ কাদাম, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতকে এত দীর্ঘ করতেন, লম্বা করতেন, এমন কি তিনি কোন মানুষের পায়ের আওয়াজ আর শুনতেন না। কি অর্থ হইল? লোকজন জামাত ধরার জন্য আগ্রহী, আজকালকার লোকের মতো না যে অসুবিধা নেই, পহিলা জামাত না পেলাম দ্বিতীয় তৃতীয় শুরু করে দিলাম, এইরকম নয়। সবাই জামাত ধরার জন্য আগ্রহী হয়ে আসতো, কিন্তু হয়তো উজু করতে অথবা কাজা হাজাতে যে কোনো প্রয়োজনে একটু দেরি হয়ে গেছে, তো যাচ্ছে, জামাত শুরু হয়ে গেছে। প্রথম রাকাত এত লম্বা করতেন যে লোকজন আসছে 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 আস্তে আস্তে একেবারে এখন স্তব্ধ, আর কোনো আওয়াজ নেই, পায়ের আওয়াজ নেই, মানে আর কেউ আসে না। এলাকার মদিনার যারা আসার সবাই চলে এসছে প্রথম রাকাতে এসে জামাতে লেগেছে, আর কোনো পায়ের আওয়াজ শোনা যায় না, এটা প্রথম রাকাতে হয়ে যেত। তাহলে কত লম্বা করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতকে। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের তরিকা। ফজর থেকে শুরু করে যোহর, আসর, মাগরিব, এশা জানলেন, জুমা জানলেন, ঈদ জানলেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদের চলার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সুন্নত জানার, অন্তর থেকে মেনে নেওয়ার এবং কাজে পরিণত করার, আমল করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে আমাদের অন্তরে যেন মহব্বত আল্লাহ পাক পয়দা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদেরকে দান করেন, হাউজে কাউসারের পানি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীমের আম কথা, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ হয় পাঠ করুন, যা সহজ হয়, যে কোনো সূরা সহজ হয় পাঠ করবেন।